আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে ফটোশপ সিসি 2022 বিগিনার্স টিউটোরিয়ালের 14 নম্বর ক্লাস। আজকের ক্লাসের বিষয় হিস্টোরি প্যানেল এবং হিস্টোরি ব্রাশ টুল। এগুলোর কাজ কি এবং প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ছবিতে বা আমাদের ক্যানভাসে এগুলো ব্যবহার করতে পারি এই নিয়ে হবে আজকের ক্লাস। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি। আজকের বিষয় হিস্টোরি প্যানেল এবং হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। তো হিস্টোরি প্যানেল আসলে কি? হিস্টোরি প্যানেল হচ্ছে আমরা কোনো একটা কাজ করার সময় যখন কন্ট্রোল জেড দিই তখন কিন্তু সেটা আনডু হয় এবং কন্ট্রোল অল্টার জেড দিলে সেটা রিডু হয়। এটা কিন্তু বর্তমান যেটা নতুন ভার্সন আছে সেটাতে। আর যখন আপনি পুরাতন ভার্সনে যাবেন তখন হচ্ছে কন্ট্রোল জেড দিলে আনডু হবে এবং কন্ট্রোল অল্টার জেড দিলে এটা রিডু হবে। কিন্তু কন্ট্রোল অল্টার জেড যখন আপনি দিতেই থাকবেন তখন সেটা হিস্ট্রি প্যানেলে এটা মানে উপর দিকে যেতে থাকবে, মানে পিছনের দিকে যেতে থাকবে। আর একটা বিষয় হচ্ছে ফটোশপে কিন্তু একটা মাত্র আন্ডু আছে, কেবলমাত্র একটা আন্ডু আছে, আর কিন্তু কোনো আন্ডু নাই। যেমন আমি দেখাচ্ছি আপনাকে, এইখানে যদি আমি ব্রাশ টুলের সাহায্যে কোনো কিছু একটা এঁকে দিই, এইখানে কোনো কিছু একটা যদি এটা আঁকি, এটা যদি এঁকে দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমি 4-5টা দাগ দিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল জেড দিই তখন দেখতে পাচ্ছেন যে এই একটা পিছনে সরে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পিছনে যাচ্ছে, এই যে পিছনে যাচ্ছে। আবার যদি কন্ট্রোল অল্টার জেড দিই তাহলে আপনার কিন্তু সেটা আর যাচ্ছে না। তাহলে কি হলো, এইখানে কিন্তু হিস্ট্রি যে আন্ডু যে বিষয়টা, আন্ডু কিন্তু আসলে এই আপডেট যে ফটোশপ ভার্সনগুলো আছে সেগুলোতে নাই। সেগুলো কিন্তু সবই হিস্ট্রি। কন্ট্রোল জেড দিতে থাকবেন আর পিছনে যেতে থাকবে, আর কন্ট্রোল শিফট জেড দিলে এটা আবার সামনের দিকে আসবে। দেখুন বিষয়টা হিস্ট্রি, এখানে একটা মাত্র আছে যে কন্ট্রোল জেড যদি দেন এটা আন্ডু হবে, আর কন্ট্রোল অল্টার জেড দিলে সেটা রেডি হবে। আর যে নতুন ভার্সন যেটা আছে সিসি 2022 সেইটাতে কন্ট্রোল জেড দিতে থাকলে কোনো ধরনের আন্ডু নাই, একদম হিস্ট্রি প্যানেলে পিছনের দিকে যেতে থাকবে, পিছনের দিকে। এই দেখতে পাচ্ছেন পিছনের দিকে সরে যাচ্ছে। আর যদি কন্ট্রোল শিফট জেড দেন তাহলে সামনের দিকে আসতে থাকবে। তবে পুরাতন ভার্সন যেগুলো আছে ফটোশপের সেগুলো কিন্তু কন্ট্রোল অল্টার জেড দিতে থাকলে, কন্ট্রোল অল্টার জেড যদি চাপতে থাকেন তাহলে কিন্তু পিছনের দিকে যেতে থাকে। তো ফ্রেন্ডস, ফটোশপের আন্ডু এবং রিডু নিয়ে আপনারা কিন্তু এত বেশি উৎকণ্ঠা হবেন না, কারণ আমি এখানে এটা বললাম আপডেট ভার্সনটাতেই কেবলমাত্র এটা আছে, আর পুরাতন ভার্সনগুলোতে অন্যরকম। সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা নিয়ে একটা কনফিউশনে পড়ে যেতে পারেন। এটার আপনার কোনো দরকার নেই। আমি আজকে আপনাদের একদম ফটোশপের যে হিস্ট্রি প্যানেল আছে সেইটাতে ঢুকে এবং দেখাবো যে আসলে হিস্ট্রি প্যানেল কোনটাতে কীরকম এবং হিস্ট্রি ব্রাশ টুল কীভাবে ব্যবহার করা হয়, এবং আপনার এইটার যে প্রপার্টিজ আছে, সেটিংস আছে, সবগুলোই আজকে দেখাবো। সো ফ্রেন্ডস, প্রথমেই আমরা চলে যাচ্ছি হচ্ছে হিস্ট্রি প্যানেলটা আমরা কিভাবে ফটোশপের এখানে আনবো। এটা হচ্ছে প্রথমেই চলে যাবেন হচ্ছে উইন্ডোতে, এই যে মেনু বারের উইন্ডো, তারপর নিচে চলে আসবেন। নিচে এসে এখানে হিস্ট্রি লেখা আছে, এই যে হিস্ট্রি, এইখানে জাস্ট ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিস্ট্রি প্যানেল। আজকে আপনাদের এই দুইটা ছবিতে আমি আপনাদের কাজ করে তারপর দেখাবো। ফ্রেন্ডস, প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই। দেখুন, এই যে আমাদের কমলা লেবুটা আছে, এই কমলা লেবুটার কালারটা যেটা আছে এটা হচ্ছে ন্যাচারাল। আমরা যদি চাই এই কমলা লেবুর কালার কিন্তু অন্যরকম করে দিতে পারবো সেম অবস্থানে রেখে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে কিন্তু আপনাদের সেই কাজটা দেখাবো এবং সেই কাজের যে হিস্ট্রি প্যানেলটা তৈরি হয় সেটা আমি দেখাবো যে হিস্ট্রি প্যানেলটা কি এবং হিস্ট্রি ব্রাশ টুলটা কি। তার মধ্যে এই কাজটাও শেখা হয়ে গেল। প্লাস পয়েন্ট হচ্ছে হিস্ট্রি প্যানেল এবং হিস্ট্রি ব্রাশ টুল, এই দুইটাই শেখা হয়ে গেল। তো সেক্ষেত্রে প্রথমে আমি যেটা করব, আমাদের যেটা করতে হয়, লেয়ার প্যানেলে সবসময় যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকে সেটাকে ডাবল ক্লিক করে নর্মাল করে নিব, ওকে দিয়ে দিব। তারপর এটাকে একটা কপি করে নিব। সেটা কপি করার জন্য কি করতে হবে, এইটাতে ক্লিক করে এইখানে এনে প্লাস চিহ্নতে ছেড়ে দিব, অথবা এইটা অ্যাক্টিভ থাকা অবস্থায় কন্ট্রোল জে দিব, তাহলে কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। তারপর একটা এটা যেটা আছে এটাকে আমরা যেটা করব, হাইড করে রাখবো। এটা হচ্ছে আমাদের মেইন ছবি, যাতে এটা নষ্ট না হয়। এটা হচ্ছে আমার আসল পারপাস। তারপর যেটা করব, এইখান থেকে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিব। এই প্লাসে ক্লিক করলে নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। লেয়ারটাকে আমরা উপরে রেখে দিব। তারপর এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে আমরা এটা সিলেকশন বানাবো প্রথমে।
তো সিলেকশন বানাতে গেলে অনেকগুলো সিলেকশন টুল আছে, যে কোনোটাতে আপনারা নিতে পারেন। আমার তো পূর্ববর্তী ক্লাসগুলোতে এই সম্পর্কে বিস্তারিত বলা আছে। এখন দেখুন এইখানে যে কুইক সিলেকশন টুল যেটা আছে, এইটা দিয়ে কিন্তু সহজে আমরা এটার সিলেকশন আমরা বানিয়ে ফেললাম জাস্ট 2-3 সেকেন্ডের ভিতরে। তারপর যেটা করব, এইখান থেকে এটা হচ্ছে পলিগনাল লেসো টুল, এটা দিয়ে অল্টারে চেপে রেখে যখন দিব তখন মাইনাস হবে সিলেকশন, এটাকে আমরা মাইনাস করে দিব, দিয়ে আমরা যেটা করব এইখানে জাস্ট এনে এন্টারে চাপ দিব। এন্টারে চাপ দিলে এটা মাইনাস যে হয়ে গেছে, সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পর জাস্ট শিফট F6 এ চেপে রেখে আপনি একটা ফেদার সিলেকশন দিয়ে দিবেন, যে কোনো একটা ফেদার সিলেকশন, আমি 2 দিয়ে দিলাম। অথবা রাইট বাটনে ক্লিক করে এখানে যে ফেদার সিলেকশন আসবে, ফেদারে ক্লিক করে এখানে 2 দিয়ে ওকে দিয়ে দিবেন। এখন আমরা যেটা করব, এখানে এটার কালারটা চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমি প্রথমে যেটা করব, আমার কিন্তু এখন এটা সিলেকশন বানালাম, এখন কিন্তু আমাকে এই নতুন লেয়ারের মধ্যে ক্লিক থাকতে হবে। অথবা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই লেয়ারে যদি আমার অ্যাক্টিভ থাকে তাহলে এই লেয়ারের উপরে কিন্তু কাজটা হয়ে যাবে। সেক্ষেত্রে পার্মানেন্ট যদি এই লেয়ারের উপর কাজ হয়ে যায় তাহলে ছবিটা এখানেই পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, বা এটার যে কালারটা আছে সেটাও পার্মানেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নতুন লেয়ারে অবশ্যই অ্যাক্টিভ থাকবে। এইখানে কিন্তু আমার সিলেকশন বানানো আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে নতুন লেয়ারে আমরা ক্লিক করে রাখবো, অ্যাক্টিভ রাখবো। রেখে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটাকে আপনি কি চান, মনে করুন আমি চাই হচ্ছে এটা এরকম নীল হয়ে যাক, দেখতে পাচ্ছেন নীল। সেক্ষেত্রে আমি জাস্ট অল্টারে চেপে রেখে ব্যাক স্পেসে চাপ দিব, তাহলে কি হলো, একটা কালার ফিল হলো। এই কালারটা চাই যে আমার কমলা লেবুটা এই কালারের হয়ে যাক। এখন যেটা করব, আমরা এই ছবিটাতে এসে জাস্ট এই যে নর্মাল লেয়ার প্যানেলে এসে এই যে নর্মাল দেখতে পাচ্ছেন মুড, এই নর্মালে ক্লিক করে আমরা যেটা করব, নিচে এই কালারে ক্লিক করে দিব। এই কালারে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু কমলা লেবুটা কি হলো দেখতে পাচ্ছেন, কমলা লেবু হয়ে গেল। কি আগে ছিল হচ্ছে কমলা কালার, এখন হয়ে গেছে হচ্ছে নীল কালার। এইভাবে কিন্তু যে কোনো বস্তুর কালার আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আমরা তো চেঞ্জ করলাম, তারপর এইখানে আমি ব্রাশ টুলের সাহায্যে কিছু এঁকে দিব। দেখুন এইখানে কিছু একটা এঁকে আমি ওই ছবিটাতে নিয়ে যাচ্ছি, নিয়ে নর্মালি এইখানে একটা কিছু আঁকলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এরকম দাগ আমি দিচ্ছি। দেখুন এইখানে যেটা দাগ দিচ্ছি, এখানে ব্রাশের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিস্ট্রি প্যানেলে এখানে সবগুলা উঠতেছে। দেখুন এই যে যদি আমি অন্য কিছু দিয়ে দেই, দেখুন ব্রাশ টুল ছাড়াও যদি অন্য কিছু দিয়ে যদি এখানে দেই, যেমন এইখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করে এখানে কিছু একটা কালার ফিল করি, এই যে এটাও কিন্তু এই যে ফিল আসলো। তারপরে আপনি অন্য কোনো টুলের সাহায্যে কিন্তু আপনি এখানে পেন টুলের সাহায্যে যদি এখানে এনে এইভাবে এনে জাস্ট কন্ট্রোল এন্টারে চাপ দেন, এটা সিলেকশন হবে। অল্টারে চেপে রেখে ফিল করে দেন, এই যে এটাও কিন্তু ফিল হলো। এবার দেখতে পাচ্ছেন হিস্ট্রি প্যানেলে কিন্তু সবগুলো আছে, যে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে হিস্ট্রি প্যানেলটা এটা কিভাবে আনলাম, উইন্ডো বাটনে ক্লিক করে তারপর হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন হিস্ট্রি, এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে। এটা ওপেন হলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো দেখুন এইখানে আমরা যে কাজটা করলাম, এখানে কিন্তু হিস্ট্রি প্যানেলে সবগুলোই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমি যে একটু আগে বলেছিলাম যেটা, যে কন্ট্রোল জেড দেওয়ার ফলে একবার আন্ডু হয় এবং কন্ট্রোল অল্টার জেড দেওয়ার ফলে তারপর হচ্ছে আন্ডু হয়ে মানে হিস্ট্রিতে পিছনের দিকে যেতে থাকে। এটা কিন্তু ফটোশপ সিসি 2022-এ নয়, এটা কিন্তু এই আপডেট ভার্সনটার আগের অন্য ভার্সন যেগুলো আছে সেগুলাতে। কিন্তু এইটাতে কন্ট্রোল জেড দিতে থাকলে, কন্ট্রোল জেড বারবার দিতে থাকলে পিছনে যে হিস্ট্রি পিছনের দিকে যেতে থাকবে। এটাতে আন্ডু নাই। প্রমাণ কি, প্রমাণ করে দিচ্ছি। দেখুন এইটা হচ্ছে সর্বশেষ, দেখুন এইটাতে হিস্ট্রি প্যানেলে এটা হচ্ছে সর্বশেষ কাজটা। এখন যদি কন্ট্রোল অল্টার জেড দেই তাহলে কি হলো, দেখুন আন্ডু হচ্ছে রিডু হচ্ছে, এই যে একবার এটাতে যাচ্ছে আরেকবার এটাতে আসছে। আর যদি কন্ট্রোল জেড দিতে থাকি তাহলে এই যে দেখতে পাচ্ছেন হিস্ট্রি, কোনো আন্ডু নাই, হিস্ট্রি একদম হিস্ট্রিতে পিছনের দিকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে পিছনের দিকে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং কন্ট্রোল শিফট জেড যখন দিব তাহলে হিস্ট্রিতে সামনের দিকে আসতেছে। এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। কন্ট্রোল জেড দিচ্ছি, একদম আগে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আগে চলে যাচ্ছি। হিস্ট্রি প্যানেলটাতে লক্ষ্য করুন, একদম আগে চলে গেলাম। এখন কন্ট্রোল শিফট জেড দিলে কিন্তু
ওই যে দেখতে পাচ্ছেন আবার পরবর্তী অবস্থায় ফিরে আসছি। আগে পূর্ববর্তী অবস্থায় যাইতেছিলাম, এখন পরবর্তী অবস্থায় কিন্তু আবার এই যে ফিরে আসতেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এইখানে হিস্ট্রি প্যানেলে কতগুলা হিস্ট্রি এখানে জমা থাকে, এটাও একটা প্রশ্ন। তো এইটা আপনার জমা থাকবে হচ্ছে কতগুলা, সেগুলো কিন্তু আপনি সেট করে দিতে পারবেন। এটা সেট করার জন্য আপনাকে এডিটে ক্লিক করতে হবে, তারপর এখানে পারফরমেন্স কোথায় আছে সেটা বার করুন। পারফরমেন্স, এই যে পারফরমেন্স, তারপর হচ্ছে এখানে হচ্ছে সরি প্রিফারেন্সের পরে পারফরমেন্স। প্রথমে এডিটে ক্লিক করবেন, তারপর হচ্ছে প্রিফারেন্সে ক্লিক করবেন, তারপর পারফরমেন্স যে বাটনটা আছে এইখানে একটা ক্লিক করুন। তাহলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি স্টেট, অর্থাৎ এখানে 50টা দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করে কিন্তু 1000 পর্যন্ত দিতে পারবেন। তবে ফটোশপের যে এগুলো আছে ডিফল্টটা আছে 50, আপনি এটাই রাখতে পারেন। এটাই কিন্তু আসলে একটা মানুষ 50টার উপরে ভুল করতে পারে বলে আমার মনে হয় না। 50টা ভুল করাই অনেক কিছু। তো আপনি এটা কমায়ও রাখতে পারেন, বাড়ায় রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে যে আপনি এখানে দেখুন কিছু ছবির সাইজ কোয়ালিটি আছে, এই যে ওয়েব ইউআই ডিজাইন, তারপরে এগুলো আছে। এখানে ক্লিক করলে দেখুন এটার যে ক্যাশ লেভেল বা ক্যাশ সাইজ এগুলো দেখাচ্ছে। তারপর ডিফল্ট ফটোজ, এটা হচ্ছে ডিফল্ট, আসলে ডিফল্টে রাখাই উচিত, আমি সবসময় ডিফল্টেই রাখি। আর এখানে হিউজটা হচ্ছে এটা ক্যাশ লেভেল 6। তো আপনি সবসময় ডিফল্টেই রাখতে পারেন। আর যখন আপনি প্রফেশনাল কাজে যাবেন, অ্যাডভান্স এবং ইন্টারমিডিয়েট, তখন হচ্ছে এটা আলাদা বিষয়। এখন আপনি যেহেতু বিগিনার, আপনি এইটাতে দিয়েই কাজ করবেন। বেশি বোঝার আপাতত দরকার নেই, বেশি বুঝলেই সমস্যা। তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে অ্যাডভান্স সেটিং আছে, এটা আসলে আমরা অ্যাডভান্সে যখন যাব তখন শিখবো। আর এইখানে লেট ফটো ইউজ এমবি, কতটুকু আপনার যে পিসি আছে, পিসির র্যাম কতটুকু এই ফটোশপটা ব্যবহার করবে, সেটা কিন্তু আপনি এখানে ধরিয়ে দিতে পারবেন। এখানে আপনার যদি র্যাম বেশি থাকে তাহলে একটু র্যাম বেশি দিয়ে দিতে পারেন, অথবা আপনার যদি র্যাম কম থাকে তাহলে কম দিতে পারেন। কারণ হচ্ছে র্যাম যদি আপনি পুরোটাই ফটোশপকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন না। যেমন আমার এখানে অনেকগুলা একসাথে ওপেন থাকে, যেমন গুগল ক্রম, তারপর হচ্ছে ক্যামটেসিয়া স্টুডিও, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে রেকর্ডিং সফটওয়্যার, এগুলো অনেকগুলো একসাথে, এমনকি এই ফটোশপটাও কিন্তু একই সাথে ওপেন থাকে। সেক্ষেত্রে আমার যে র্যাম আছে, র্যামটাকে আমি ভাগ করে তারপর কিন্তু এইখানে দিয়ে রাখি। যেমন এইখানে অবশ্যই আমাকে 5 বা 6 জিবির উপরে দেওয়া যাবে না এই ফটোশপের জন্য। আর যখন আপনার বেশি থাকবে তখন আপনি বেশি দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা যে আপনার ফটোশপ আপনার র্যাম কতটুকু ইউজ করছে সেটা আপনি এখানে এই যে লেট ফটোশপ ইউজ এইখানে আপনি দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে বিষয়টা। তারপর এখানে যদি ওকেতে ক্লিক করেন তাহলে সেটা সেট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, টুলবারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল, এবং এর নিচে আছে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। এটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, আর উপরে এটা হিস্ট্রি ব্রাশ টুল। তো প্রথমে দেখি হিস্ট্রি ব্রাশ টুল কি কাজ করে। তো হিস্ট্রি ব্রাশ টুল যেটা আছে এইটাতে যদি আপনি ক্লিক করেন এবং স্ন্যাপশটে যদি এই হিস্ট্রি ব্রাশ টুলটা থাকে এবং এই ছবির যে লেয়ারটা থাকবে, এই লেয়ারটা যখন আপনার অ্যাক্টিভ থাকবে তখন হিস্ট্রি ব্রাশ টুলের সাহায্যে আপনি যে কাজগুলো করেছিলেন হিস্ট্রিতে যেগুলো আছে এগুলো কিন্তু মুছে দিতে পারবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মুছে দিতে পারবেন, এই হিস্ট্রিগুলো আপনি এখান থেকে মুছে দিতে পারবেন। তার মানে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলটা যেটা আছে এটা হচ্ছে হিস্ট্রি যেগুলা একটা একটা করে ক্রিয়েট হয় এগুলাকে ব্রাশ করে মুছে ফেলার জন্য তৈরি হয়, মুছে ফেলার জন্য কাজে লাগে। আরেকটা হচ্ছে যখন আপনি আপনার লেয়ার 1-এ থাকবেন, লেয়ার 1-এ যখন আপনি অ্যাক্টিভ থাকবেন, এই যে দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু আমরা এই যে কালারগুলা চেঞ্জ করেছিলাম, তারপরে হচ্ছে কিছু আঁকাঝোঁকা করেছিলাম। এইখানে যখন থাকবেন তখন যখন হিস্ট্রি ব্রাশ টুলটা আপনি ব্যবহার করবেন ওই স্ন্যাপশটে থাকাকালীন তখন কিন্তু আপনার যে পূর্বের যে অংশটা ছিল সেইটা সুন্দরভাবে আপনার সামনে চলে আসবে। তখন হিস্ট্রিটা কীভাবে মানে মুছবে, তখন হচ্ছে যে আপনার পূর্বের যে অবস্থাটা ছিল সেই অবস্থানে সেটা ফিরে আসবে। এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। এবং হিস্ট্রি ব্রাশ টুল তো এখানে আছেই, এইখানে আমরা যে স্ন্যাপশটটা থাকে স্ন্যাপশটের কিন্তু কপি নেওয়া যায় বা এটা কিন্তু আলাদা একটা করা যায়। কিভাবে? এই স্ন্যাপশটে এটা অ্যাক্টিভ থাকাকালীন আপনি যখন এই ব্রাশ সবগুলোই থাকবে তখন কিন্তু আপনি যেটা করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন হিস্ট্রি প্যানেলের যে ছোট্ট একটা ক্যামেরার মতো, এই ক্যামেরাটাতে ক্লিক করলে কিন্তু একটা স্ন্যাপশট বাড়তি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন স্ন্যাপশট বাড়তি হয়ে গেল। এই স্ন্যাপশটে যখন আপনার এটা থাকবে তখন কিন্তু এটা কি হলো, এটা সেভ হয়ে রইল। আর যখন আপনি এই উপরেটাতে চলে যাবেন তখন কিন্তু
আপনি ওইখানে হিস্ট্রি ব্রাশ টুলটা রেখে আপনি কিন্তু কাজ করে ফেলতে পারবেন। এইটাই হচ্ছে মূলত বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল যেটা আছে এইটা আসলে কি কাজ করে। তো দেখুন এটা আসলে কি কাজ করে। এটা আসলে কিছুই করে না, এটা হচ্ছে একটা পেইন্টিং এর টুল। যখন আপনি কিছু পেইন্ট করবেন তখন কিন্তু এটা আপনার কাজে লাগতে পারে। দেখুন আমি যখন এইখানে এসে ক্লিক করে ধরবো তখন দেখুন কিরকম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং এটা আসলে কাজ কি, এটা হচ্ছে যে এটার নিচে যে কালারটা আছে এই কালারটা উঠে এটার আশেপাশে কি করে পেইন্টিং এর মতো একটা ফিল এনে দেয়। এটার কাজে হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এই দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাচ্ছে। আমি যদি নতুন একটা ছবিতে যাই দেখুন কিরকম হয়, এই দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এরকম হয়ে যাবে। তো এইটার আসলে অনেক সময় কাজে লাগে কি জানেন, মনে করুন যে এটার কাজে লাগে হচ্ছে যে আমরা যখন একটা কাজ করি বা একটা ভিডিও বানাই, ভিডিও বানানোর পরে যখন আমরা থাম্বনেইল বানাই, থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড বানাতে গেলে এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কিন্তু অনেক সময় কাজে লাগে। সো ফ্রেন্ডস, আজকে বোঝানোর চেষ্টা করেছিলাম হিস্ট্রি ব্রাশ টুল কিভাবে কাজ করে এবং হিস্ট্রি প্যানেলটা কিভাবে আমরা কাজ করি এবং এটার সেটিংস। সো ফ্রেন্ডস, আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, আবার সামনের ভিডিওতে কি চান বা কোনো ধরনের মতামত যদি আপনাদের থেকে থাকে সেটাও কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপে রাখবেন। তাহলে আমার যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি তখনই আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই মূল্যবান ভিডিওটি আপনার পরবর্তী কাজের জন্য অথবা আপনার বন্ধুদেরকে জানানোর জন্য আপনি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন। আশা করি সবাই আজকের ভিডিওটি উপভোগ করেছেন। আমার জন্য দোয়া রাখবেন, সবার জন্য আমি দোয়া রাখছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।